তো বন্ধুরা, আধার কার্ড নিয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে কিন্তু আধার কার্ড সম্পূর্ণভাবে চেঞ্জ হতে চলেছে। বর্তমানে আপনারা জানেন যে আধার কার্ডে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার বাবার নাম এবং আপনার অ্যাড্রেস সমস্ত ডিটেলস থাকে, কিন্তু ডিসেম্বর মাস থেকে এই আধার কার্ড কিন্তু চেঞ্জ হতে চলেছে। এবং সেই যে নতুন আধার কার্ডে শুধুমাত্র আপনার নাম এবং একটি কিউআর কোড কিন্তু থাকবে, ঠিক আছে। এবং আপনার নাম এবং আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস এইসব কিন্তু বাদ হয়ে শুধুমাত্র আপনার ছবি এবং আপনার একটি কিউআর কোড কিন্তু থাকবে, ঠিক আছে। এবার ডিসেম্বরের ঠিক কবে থেকে এই নতুন আধার কার্ড চালু হতে চলেছে এবং সেই নতুন আধার কার্ডে কী কী থাকতে চলেছে এবং তাহলে কি পুরাতন আধার কার্ড কি বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই যে নতুন আধার কার্ড লঞ্চ করতে চলেছে, এটা কেন লঞ্চ করা হচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে যে বিগ আপডেট অন আধার কার্ড। এইবার আধারে বড় পরিবর্তন, পুরনো কার্ড বাতিল, মিলবে নতুন আধুনিক কার্ড। এখানে বলা হয়েছে আগামী মাস থেকেই আমূল পরিবর্তন হতে চলেছে আধার কার্ডের ডিজাইনের। সব ঠিক থাকলে ইউআইডিআই ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে। সংস্থার সিইও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এবার কেমন হবে আধার কার্ডের ডিজাইন, অথবা কবে থেকে চালু হতে চলেছে, অথবা কী জন্য এই আপডেটটা করা হচ্ছে, অথবা যে পুরাতন যে আধার কার্ড সেটা কি বন্ধ হয়ে যাবে, সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। এখানে বলা হয়েছে যে আধার তথ্যের অপব্যবহার রোধ করতে এবং অফলাইন যাচাইকরণের প্রক্রিয়া কমানোর লক্ষ্যে বর্তমানে ইউআইডিআই এমন একটি আধার কার্ড বের করার কথা ঘোষণা করবে, যেখানে শুধুমাত্র কার্ডের মালিকের ছবি এবং একটি কিউআর কোড থাকবে, ফটো এবং একটি কিউআর কোড কিন্তু থাকবে, ঠিক আছে। এবং সঙ্গে যে আপনার বর্তমানে আধার কার্ড কী কী আছে, যে নাম, অ্যাড্রেস, এইসব ডিটেলস, এইসব ডিটেলস কিন্তু আর থাকবে না। নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এইসব ডিটেলস থাকবে না, শুধুমাত্র আপনার ফটো এবং একটি কিউআর কোড কিন্তু থাকবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে রিপোর্ট অনুযায়ী এই প্রস্তাবটি আগামী 1 ডিসেম্বরে আধারে কর্তৃপক্ষের সামনে পেশ করা হবে। সিইও ভুবনেশ কুমার আধার সম্পর্কিত একটি নতুন অ্যাপের জন্য আয়োজিত এক অফলাইন কনফারেন্সে জানিয়েছেন যে ডিসেম্বরে কিন্তু নতুন নিয়ম আসতে চলেছে এবং আধার কার্ড কিন্তু পরিবর্তন হতে চলেছে, ঠিক আছে। অর্থাৎ যে 1 ডিসেম্বরে কিন্তু যে কোনো রকম আপডেট আসতে পারে, কোনো রকম নোটিশ আসতে পারে, তারপর কিন্তু এই ডিসেম্বর মাসেই শেষের দিকে এই নতুন আধার কার্ড কিন্তু লঞ্চ করে দেওয়া হতে পারে, ঠিক আছে। এবার কেন করা হচ্ছে, এখানে বলা হচ্ছে হোটেল এবং ইভেন্ট অর্গানাইজার ইত্যাদি প্রতিষ্ঠানে যেন অফলাইনে পরিচয়পত্র যাচাই করতে যেন না পারে, ঠিক আছে। এবং সঙ্গে বয়সের যাচাইকরণ প্রক্রিয়াকে উন্নত করতে এবং সঙ্গে এখানে আধার কার্ডের গোপনীয়তা নিশ্চিত রাখতে এই সব সিস্টেম কিন্তু চালু করছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে ইউআইডিআই এর সিইও বলেন কার্ডে কোনো রকমের তথ্য বা কেন থাকবে, শুধু ছবি এবং কিউআর কোড থাকা উচিত। আমরা যদি মুদ্রিত তথ্য দিতে থাকি তাহলে মানুষ সেটির উপর নির্ভর করবে। যারা এই অপব্যবহার করছে আধার কার্ডে তারা কিন্তু করতেই থাকবে। তো যাতে মানুষ যাতে কোনো রকমের অফলাইনে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কোনো কাজের ক্ষেত্রে হোক বা বিভিন্ন জায়গায় আধার কার্ডের জেরক্স লাগে, এবার সেক্ষেত্রে সেখানে সমস্ত ডিটেলস থাকে, যেমন কিন্তু আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস কার্ড থেকে শুরু করে আপনার বিভিন্ন ডিটেলস কিন্তু সেখানে থাকে। তো সেক্ষেত্রে সেখানে যে ফ্রড হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো সেই জন্য এইসব কথা মাথায় রেখে বর্তমানে আধার কার্ড একটি লঞ্চ করতে চলেছে ডিসেম্বরে। সেখানে শুধু ফটো থাকবে এবং একটি কিউআর কোড থাকবে। কিউআর কোডে স্ক্যান করলে অনলাইন সমস্ত সিস্টেমটা হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপনি যে কাউকে যেই ডিটেলসে সাবমিট করতে চান সেটা আপনি সাবমিট করতে পারবেন। অর্থাৎ যেখানে ধরুন সেখানে আপনার আধার কার্ডের আপনার নামটা লাগবে, তো সেখানে নামটা আপনি শেয়ার করবেন। এবং কোনো জায়গায় আপনার যদি আধার কার্ডের নাম, ডেট অফ বার্থ লাগে সেক্ষেত্রে সেখানে স্ক্যান করে আপনি আধার কার্ডের নাম এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে আপনি সেটা শেয়ার করতে পারবেন। অর্থাৎ মোটামুটি আপনার ইচ্ছে অনুযায়ী সব কিছু কাজ হবে, ঠিক আছে। অতিরিক্ত ডিটেলস যেন কোথায় না দিতে হয় সেই সব কথা মাথায় রেখে এরকম একটি যে আধার কার্ড কিন্তু লঞ্চ করতে চলেছে ডিসেম্বরে, ঠিক আছে। এবার এই আপডেট নিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন বিভিন্ন আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। বড় বড় নিউজ পত্রিকায় কিন্তু এই আর্টিকেল কিন্তু পাবলিশ করা হচ্ছে। তো এটা সত্যি নিউজ যে আধার কার্ড কিন্তু যে ডিসেম্বরে যে চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে। সেই আধার কার্ডে আপনার ফটো এবং একটি কিউআর কোড থাকবে, ঠিক আছে। আর যে নাম এইসব ডিটেলস কিন্তু বাদ হয়ে একটি ফটো এবং কিউআর কোড কিন্তু থাকবে। এটা নিয়ে আলোচনা চলছে এবং সম্ভবত ডিসেম্বরের যে 1 ডিসেম্বরে কিন্তু কোনো রকম নোটিশ আসতে পারে এবং ডিসেম্বর মাসেই এই আধার কার্ড কিন্তু লঞ্চ হতে পারে, ঠিক আছে। এবার দেখা যাক এটা যদি সত্যি হয়, যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু এই নতুন আধার কার্ড আসতে চলেছে।
এবং সঙ্গে যে বর্তমানে যে আধার অ্যাপ রয়েছে, আধার অ্যাপ আপনারা জানেন কিছুদিন আগে আধার যে অ্যাপ লঞ্চ করা হয়েছে, আধার নামে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আরও কিছু আপডেট আসবে সেই অ্যাপে, এবং সঙ্গে সেই অ্যাপের মাধ্যমে আপনি আধার কার্ডের ডিটেলস কিন্তু শেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে সমস্ত প্রসেসটা ডিজিটাল হতে চলেছে এবং আপনার ইচ্ছে অনুযায়ী যেখানে যেইটুকু জিনিস প্রয়োজন সেখানে সেইটুকু জিনিস কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে শেয়ার করতে পারবেন। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে যে আধারের জেরক্স আগে আগে নেওয়ার একটি প্রচলন ছিল সেটা যাতে পরে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা চালু করছে যাতে ফ্রড হওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে আপনার ডিটেলস যেন যে কেউ চাইলে যেন না যে ফ্রড করতে পারে, সেই জন্য কিন্তু এই সিস্টেমটা চালু করছে। ঠিক আছে, সমস্ত প্রক্রিয়াটা কিন্তু ডিজিটাল হয়ে যাবে। ঠিক আছে, কোনো কেউ যে আপনার আধার কার্ডের জেরক্স আপনি কোথায় জমা দিয়েছেন সেখানে সে কী পেয়ে যাচ্ছে, সে আপনার ফটো কাছ থেকে শুরু করে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস, সমস্ত কিছু সে পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বর্তমান প্রসেসটা ডিজিটাল করার ফলে আপনি সেখানে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে আপনি যেই ডিটেলসটা সাবমিট করতে চান শুধুমাত্র সেই ডিটেলসটা আপনি সাবমিট করতে পারবেন। ঠিক আছে, তোমরাও বুঝতে পারলেন যে নতুন আধার কার্ড কিন্তু ডিসেম্বর মাস থেকে আসতে চলেছে। এবার মেন কথা হচ্ছে তাহলে পুরানো আধার কার্ড কী হবে, সেটা কি বন্ধ হয়ে যাবে? দেখুন, যখন কোনো রকমের ডিসেম্বর মাসে যখন আপডেট বা নোটিশ কিন্তু জারি করা হবে তখন বলে দেওয়া হবে যে পুরাতন আধার কার্ড তাহলে কী হবে, যদি বন্ধ করার কথা বলে তো বন্ধ হয়ে যেতে পারে। তো সেটা কিন্তু যে ডিসেম্বরে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, যখন কোনো রকমের যে ইউআইডির তরফ থেকে কোনো রকম নোটিশ জারি করা হবে সেখানে পুরো বিষয় কিন্তু ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, এবার যখন সেটা নতুন আপডেট আসবে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো এটি চালু করার ফলে তো সেক্ষেত্রে আপনার ডিটেলসটা সেভ অ্যান্ড সিকিউর কিন্তু থাকবে। তো এইসব কথা মাথায় রেখে বর্তমানে ইউআইডি এর তরফ থেকে এই নতুন আপডেটটা কিন্তু আসতে চলেছে এবং ডিসেম্বরে নতুন আধার কার্ড কিন্তু লঞ্চ হতে পারে। ঠিক আছে, এবার এটা নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং এটাই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।